আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রোজার ডেকোরেশনটা কি আপনারা দেখেছেন? কিছুদিন আগে আমি ডেকোর করেছি। আসলে প্রত্যেক বছরই রোজার আগে আগে আমি বাসাটা একটু সাজাই, ভিডিও পারপাসে না, অনেক আগ থেকেই সেটা আমি করে থাকি। আসলে রোজার আগে আমার ঘরটা একটু স্পেশাল ভাবে সাজাতে বেশ ভালো লাগে। তা এখানে আজকে এবার রোজার জন্য কিছু জিনিসপত্র গুছিয়ে নিব। তা পেঁয়াজ রসুন আদা বাটা ছাড়া তো আর হয় না। আমার হেল্পিং হ্যান্ড আন্টি কিছু পেঁয়াজ আর রসুন কেটে দিয়ে গেছে। আদা বাটাটা আমার আগেই ছিল, তাই আমি পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ড করে এরকম বক্সে রেখে দিব। যখন দরকার হবে একটা বক্স নামিয়ে নিলেই হবে। আর আসলে এরকম টুকটাক জিনিসপত্রগুলা রোজার আগে করে রাখলে পরে কিন্তু বেশ উপকার হয়। আর আজকে কিছু ফ্রোজেন করে রাখবো, স্ন্যাক্স আইটেম করব আর কি। স্প্রিং রোল আমার ফ্যামিলির সবার খুব ফেভারিট আইটেম এটা। যদিও আমি ভুলে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা অলিভ অয়েল অথবা বাটার দিবেন। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে আমি চিকেন দিয়ে বেশি করে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দিব। এখানে আসলে তেমন কোনো মশলাই যাবে না, জাস্ট সয়া সস, ফিশ সস অ্যান্ড ওয়েস্টার সস আর হালকা লবণ। এটা দিয়ে আমি হাইটে সব রান্না করে নিব। বেশিক্ষণ চুলায় রাখা যাবে না আর কি। সব সিজনিং দেওয়ার পরে আমি ভালো মতো কিছুক্ষণ নেড়ে নামিয়ে রাখবো, ঠান্ডা হলে পরে র্যাপ করে নিব। বিভিন্ন মিট ব্র্যান্ড অথবা সুপার শপগুলোতে ম্যারিনেটেড মিট কিন্তু পাওয়া যায়, যেগুলো ফ্রোজেন থাকে। তা আমি এবার ওরকম কিছুই চেষ্টা করব। জিপলক ব্যাগে আমি কিছু চিকেন নিয়ে নিব। বিভিন্ন সিজনিং দিয়ে আমি বিভিন্নভাবে চিকেনটা ম্যারিনেট করব। তা এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা, সামান্য প্যাপরিকা পাউডার, সয়া সস আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। খুবই ইজি এই টাইপের রেসিপিগুলা করা। জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে ডিফ্রস্ট করেই ওভেনে অথবা চুলায় অথবা এয়ার ফ্রায়ারে দিয়ে দিলেই হবে। তো এখানে আমি আবার কিছু চিকেন নিচ্ছি। এই চিকেনের মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে মিক্স হার্ব, সাদা গোলমরিচ গুঁড়া, চাইনিজ কিছু মশলা দিয়ে আমি ভালো মতো এভাবে হাত দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারবেন। হাত দিয়ে মাখিয়ে নিলে প্রত্যেকটা চিকেনে ভালো মতো ম্যারিনেটটা লাগে। তা আমি কিন্তু এখনই এগুলো ফ্রিজে রাখবো না, আমি ভালো মতো মাখিয়ে 2-3 ঘন্টার মতো নিচে রেখে তারপরে ফ্রিজ করব। এবার আমি চিকেন তান্দুরি করব। লবণ দিয়ে দিলাম, তারপরে তান্দুরি মশলা দিয়ে টক দই দিয়ে দিলাম, একটু মাখিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। তারপর আমি আবার সবকিছু ভালো মতো মিক্স করে একটা জিপলক ব্যাগে রেখে দিব। এটাও কিন্তু আপনারা ফ্রিজ থেকে বের করেই রান্না করে নিতে পারবেন। তো এভাবে আপনারা ডিফারেন্ট ভাবে ম্যারিনেট করে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন। বার্গার আইটেমটা আমার কাছে সবচেয়ে ইজি রেসিপি লাগে যদি চিকেনটা রেডি করা থাকে। তা আমি চিকেনের কিছু বেস্ট পিস পাতলা করে কেটে নিয়েছি। তাই এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সয়া সস, সাদা গোলমরিচ গুঁড়া, চিকেন পাউডার, লবণ দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করে নিব। সাথে আমি একটু জিরা গুঁড়াও অ্যাড করব। এখানে আপনারা আসলে মরিচ গুঁড়াও দিতে পারেন, আমি সব জায়গায় একটু কম দিচ্ছি কারণ আমার বাচ্চারা খাবে। আর আমি রোজার মধ্যে এত বেশি স্পাইসি খাবার খেতেও পছন্দ করি না। তাই এখানে আমি চিকেনগুলো অ্যাড করে ভালো মতো মিক্স করে ম্যারিনেটের জন্য রেখে দিব। তা এখানে আমি একটু চিকেন পিস নিয়েছি কারণ আমাদের চিকেন ফ্রাইটা খুব বেশি খাওয়া হয় আর বাচ্চারাও খুব পছন্দ করে। রসুন বাটা, আদা বাটা, সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, প্যাপরিকা পাউডার, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া আর লবণও অ্যাড করেছি। এটা ভালো মতো মিক্স করে আমি ম্যারিনেটের জন্য মিনিমাম 2 ঘন্টা রেখে দিব। তাই এখানে আমি আরেকটা ফিলিং তৈরি করব পেস্ট্রি শিটের জন্য, যেটা নর্মাল বিভিন্ন শপগুলোতে পাওয়া যায়। বাসায় এটা তৈরি করলে খেতে কিন্তু বেশ লাগে। তা আমি বেশি করে বাটারের মধ্যে পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে চিকেন পিস অ্যাড করলাম। তারপরে এখানে আমি বেশি করে দিব হচ্ছে কিছু চিলি ফ্লেক্স। তারপর হালকা ভাজা হয়ে গেলে আমি কিছু মাশরুম কুচি করে নিব। আসলে ফ্রেশ মাশরুম দিলে খেতে আরো বেশি ভালো লাগে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি ক্যান মাশরুমটা ইউজ করছি।
তা ক্যান মাশরুমটা দেওয়ার পরে আমি ভালো মতো কিছুক্ষণ ভেজে লবণ আর কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করব। তারপরে একটু ময়দা দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে আমি ক্রিম অ্যাড করব। আপনারা দুধ দিতে পারেন ঘন করে। তারপরে ভালো মতো কিছুক্ষণ রান্না করে নামিয়ে রাখবো। আর কিছু চিকেন পিস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো আমি একটা বক্সে দুইটা ভাগ করে রাখবো। মাঝে মধ্যে নুডলস অথবা অন্য কিছু করার জন্য ছোট চিকেনের পিস দরকার হয়, যাতে ইজিলি নামিয়ে নেওয়া যায়, তাই এই ব্যবস্থা। তা আমি ফ্রিজে রেখে দিব যেগুলো আমি বানিয়েছি আর কি। অনেকক্ষণ হয়েছে চিকেনগুলো ম্যারিনেট হয়েছে। তা আমি চিকেনের যে ম্যারিনেটের যে জিপলক ব্যাগগুলো আছে ওগুলো আমি রেখে দিচ্ছি। আর ওই যে চিকেনটা রেখেছি ছোট ছোট পিস করে ওইটাও নিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট্রি শিট দিয়ে রোল বানিয়ে নিব। ওই যে বাঁধাকপি আর চিকেন দিয়ে তৈরি করেছি। এই রোলটা বানানো খুবই সোজা, বাট খেতে খুবই মজা। একটা একটা করে পিস এভাবে তুলে নিতে হবে। আর এই পেস্ট্রি শিটগুলা একটু ভিজা একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ একদম ড্রাই হয়ে যায় না হলে। তা আমি এখানে ময়দার পানি দিয়ে একটা মিশ্রণ করে নিয়েছি। বাঁধাকপির মিশ্রণ দিয়ে এভাবে রোল করে নিব। শীটটা যাতে ভালো মতো আটকে থাকে, তাই আমি ওই ময়দার ডোটা একটু লাগিয়ে র্যাপ করে নিব। এতে করে সিকিউর থাকবে, পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না। তা এভাবে আমি একটা একটা করে সব বানিয়ে নিব। আসলে এই টাইপের কাজগুলা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তা নাসির আমাকে দেখে বলল, মসু আমি তোমাকে একটু হেল্প করি। তা ও আমাকে মাঝখানে কয়েকটা রোল বানিয়ে দেওয়ার জন্য চলে এসেছে। তা ও রোল বানাতে বানাতে তা আমি ভাবলাম আমি অন্য কোনো কাজ করে করা যায় না, ফেলি। ছুরি দিয়ে আরো তা সুন্দর এখানে করে কিছু করা যেগুলা যায়। বানানো হয়েছে ওগুলো আমি এভাবে জিপলক ব্যাগে রেখে দিব। এটা যখন ফ্রোজেন হয়ে যাবে বের করা কিন্তু খুবই ইজি। আমি বক্সেও রাখি, বাট বক্সে জায়গা বেশি প্রয়োজন হয়, তাই এবার জিপলক ব্যাগে রাখছি। জাস্ট একটা ধরে বের করলেই হবে। এটা কিন্তু এয়ার ফ্রায়ারও খুব ভালো বেক হয়। তা এখানে আমি এবার ভাবছি চিকেন ফ্রাই গুলা কোট করে নিব ময়দা দিয়ে। তা আমি সবকিছু রেডি করে নিব। কিছু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আপনার এক্সট্রা সিজনিং ইউজ করতে পারেন, যেমন প্যাপরিকা পাউডার, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, তারপর মরিচ গুঁড়া। আমি কিছুই দিচ্ছি না, কারণ আমি একটু হালকা পাতলাই চাচ্ছি আর কি। এখানে আমি চিকেন, এক পিস চিকেন উঠিয়ে নিয়ে এরকম ময়দা ফার্স্টে কোট করে এক্সট্রা ময়দা ডাস্ট অফ করে পানিতে ভিজিয়ে রাখবো। চিকেনটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর আমি আবার এরকম ময়দায় কোট করে নিয়ে তারপরে ট্রেতে রেখে দিব। এভাবে করে আমি সবগুলা করে নিব, করে ফ্রিজে রেখে দিব। এই যে আমার 3 ব্যাগ স্প্রিং রোল হয়ে গেছে। আর ওই যে বার্গার করার জন্য যে চিকেন ব্রেস্ট পিসগুলা ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা আজকে একটু ইউনিক ভাবে কোট করব। এদিকে আমি লবণ দিয়ে একটু ডিম ফাটিয়ে নিয়েছি, একটু ময়দার মধ্যে ফার্স্টে কোট করে নিয়ে তারপর ডিমের মধ্যে নিব। আর উপরের যে কোটিংটা ওইটার জন্য আমি চিড়া নিয়েছি, চিড়াটা আমি হাত দিয়ে একটু হালকা ক্রাশ করে উপরে লাগিয়ে দিব। এই প্রথম আমি এভাবে কিছু করছি। আসলে বিভিন্ন ভিডিওতে দেখি কর্নফ্লেক্স, সেমাই এগুলা দিয়ে কোট করে, তো আমি ভাবলাম এভাবে করাই যায়। পরে আমি ভেজে খেয়েছি, বেশ ভালোই লাগে। তাই আমার এরকম 2 প্লেট হয়েছে। এটা আমি ফ্রোজেন এভাবেই করব। পরের দিন সকালবেলা আমি দেখাবো ফ্রোজেন হওয়ার পর কেমন হয়। এখানে আমি কিছু পেস্ট্রি শিট অনলাইন থেকে অর্ডার করেছি। এখন একটু হালকা রোল করে একটু বড় করে নিব। তারপরে ওই যে মাশরুম আর চিকেন দিয়ে যে একটা পুর তৈরি করে রেখেছিলাম ওটা মাঝে দিয়ে আমি চারদিকে ভালো মতো চেপে চেপে আটকিয়ে দিব।
ভালো মতো আটকিয়ে উপরে একটু এগ ব্রাশ করে কিছু সেসিমি সিড দিয়ে দিব। এটা ঠান্ডা অবস্থায় তৈরি করতে হবে, নর্মাল অবস্থায় কিন্তু তৈরি করা যাবে না, তাই পেস্ট্রি শিটটা নামিয়েই সঙ্গে সঙ্গে তৈরি করতে হবে। আর এই যে এভাবে আমি সবগুলা জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখবো। যে পেপারগুলো দেওয়া ছিল ওই পেপার থেকে আমি না সরিয়ে এভাবে একদম র্যাপ করে রেখেছি, এতে করে নিতে সুবিধা হবে। আমার এরকম এক ব্যাগ হয়েছে। পরের দিন সকালবেলা আমার ওই যে চিকেনগুলা সবগুলা রেখে দিয়েছিলাম ওগুলা বের করে নিব আপনাদেরকে ফাইনাল লুকটা দেখানোর জন্য। চিকেনগুলা যখন একদম শক্ত হয়ে যাবে তখন আমি এরকম জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখবো। আসলে এভাবে বের করে কিছুক্ষণ নরম করে আপনারা তেলে দিয়ে দিতে পারেন অথবা এয়ার ফ্রায়ারও দিতে পারেন। আমার ৩ ব্যাগ হয়েছে। আসলে আমি একটু ওল্ড স্কুল, আমি ইচ্ছা করলে এগুলা খুব সহজেই কিনে আনতে পারি যে কোনো অনলাইন শপ থেকে, বাট এটাই আমার ভালোবাসার বহিঃপ্রকাশ, নিজের হাতে তৈরি করে নিজের সন্তান স্বামীকে খাওয়ানো। বার্গারের জন্য চিকেনের উপর চিরা কোট করে যেটা বানিয়েছিলাম ওটাও আমি একইভাবে ডিপ ফ্রিজে রেখে দিব জিপলক ব্যাগে ঢুকিয়ে। তো আশা করি আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।